মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি মুক্তির পয়গাম। সূরা ইউনূস আল্লাহ তাআলা কি বলেছেন চলুন একটু মনোযোগ দিয়ে শুনি। সূরা ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে পয়দা করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি এর যাবতীয় কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন। কেউই তার অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশকারী হতে পারে না। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা। অতএব তোমরা তাঁরই ইবাদত করো। তোমরা কি আসল কথা অনুধাবন করবে না? ইলাইহি মারজিউকুম জামিআ ওয়া'দাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু
আল্লাহ সূর্যকে প্রখর তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময়। অতঃপর আকাশে তার জন্য কিছু মঞ্জিল তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে এর নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো। আসলে আল্লাহ তাআলা যে এসব কিছু পয়দা করে রেখেছেন তার কোনোটাই তিনি নিরর্থক করেননি। যারা সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা তার নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু ফিস رضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون মানুষের মাঝে যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশী নয়, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি যারা আমার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে, তারাই হচ্ছে সেসব লোক যাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নামের আগুন। এ হচ্ছে তাদের সে কর্মফল।
مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে, তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা বারবার সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ তোমাদের আগে অনেক কয়েকটি মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করতে শুরু করেছিল, অথচ তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শন সহ তাদের রসুলরা এসেছিল, কিন্তু তারা কোনো রকমেই ঈমান আনল না। এভাবেই ধ্বংসের মাধ্যমে আমি নাফরমান জাতিদের তাদের জুলুমের প্রতিফল দিয়ে থাকি। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون অতঃপর আমি এ জমিনে তাদের
এমন কিছুর উপাসনা করে যা তাদের কোন রকম ক্ষতি করতে পারে না, আবার তা তাদের কোন রকম উপকারও করতে পারে না। তারা বলে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তুমি এ মুশরিকদের বলো, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কোন কিছুর খবর দিতে চাও যা তিনি আসমান সমূহের মাঝে অবহিত নন এবং জমিনের মাঝেও নন? তিনি পাক, পবিত্র এবং মহান। তারা যে শিরক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। মানুষ ছিল একই জাতি, অতঃপর তারা তাদের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে। তোমার মালিকের পক্ষ থেকে তাদের শাস্তির মুহূর্তটি মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত স্থগিত করা
সে কে যে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা সরবরাহ করে? অথবা তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কার কর্তৃত্বাধীন? কে আছে এমন যে জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনে? কে আছে এমন যে এসব কিছুর পরিকল্পনা প্রণয়ন করে? তাদের এসব প্রশ্ন করলে তারা সাথে সাথেই বলে উঠবে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ। তুমি তাদের বলো, যদি তাই হয় তাহলে সত্য অস্বীকার করার পরিণামকে কি তোমরা ভয় করবে না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون। তিনি আল্লাহ তাআলা, তিনি তোমাদের আসল মালিক। সত্য আসার পর তাকে না মানা গুমরাহি নয়তো আর কি? সুতরাং তাকে বাদ দিয়ে বলো, তোমরা কোন দিকে ধাবিত হচ্ছ? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون। এভাবেই যারা নাফরমানি করেছে তাদের উপর তোমার মালিকের সে কথাই সত্য বলে প্রমাণিত হলো যে এরা কখনো ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। তুমি তাদের আরো বলো, তোমাদের বানানো এসব শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রথমবার বানাতে পেরেছিল অতঃপর মৃত্যুর পর আবারও তা তৈরি করতে পারবে? তুমি বলো, আল্লাহ তাআলা এই সৃষ্টিকে প্রথম অস্তিত্ব প্রদান করেন, অতঃপর দ্বিতীয়বার তিনিই তাতে পুনরায় জীবন দান করেন। এরপরেও তোমরা কেন বারবার সত্য থেকে আমাদের বানানো শরীকদের মধ্যে এমন কে আছে যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই সঠিক পথ দেখাতে পারেন। যিনি সঠিক পথ দেখান তিনি অনুসরণের বেশি যোগ্য না সে ব্যক্তি যে নিজেই কোনো পথের সন্ধান পায় না যতক্ষণ না তাকে সে পথের সন্ধান দেয়া হয়? তোমাদের একই হলো, কেমন ধরনের ফয়সালা করো তোমরা? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون। তাদের অধিকাংশ ব্যক্তি নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে, আর সত্যের পরিবর্তে আন্দাজ অনুমান তো কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা অবশ্যই ওদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিবহাল রয়েছেন। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। এ কোরআন এমন কোন গ্রন্থ নয় যে আল্লাহর ওহী ব্যতিরেকে কারো ইচ্ছা মাফিক বানিয়ে নেওয়া যাবে, বরং এ গ্রন্থ সেসব গ্রন্থের সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাজিল হয়েছিল। এতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার সত্য বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা কি একথা বলে, এ ব্যক্তি মুহাম্মদ এ গ্রন্থটি রচনা করে নিয়েছে? হে নবী, তুমি এদের বলো, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে তোমরাও এমনই ধরনের একটি সূরা বানিয়ে নিয়ে এসো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর যাদের যাদের তোমরা ডাকতে চাও ডেকে তাদেরও আসল কথা হচ্ছে, যে বিষয়ে তারা তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারল না, কিংবা মানবীয় জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যার ব্যাখ্যা এখনো তাদের পর্যন্ত পৌঁছয়নি, তারা তাই অস্বীকার করে বসল। তাদের পূর্ববর্তী মানুষরাও এভাবে অস্বীকার করেছিল। আজ দেখো এ অস্বীকারী জালেমদের পরিণাম কি হয়েছে। ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين। তাদের মধ্যে কিছু লোক এ গ্রন্থের উপর ঈমান আনবে, আবার কিছু আছে যারা এতে ঈমান আনবে না। জেনে রেখো, তোমার মালিক কিন্তু এই বিপর্যয় সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। وإن كذبوك فقل لي عملي وبريئون مما أعمل وأنا بريء مما تعملون। এত বলা কওয়া সত্ত্বেও তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতেই থাকে, তাহলে তুমি তাদের বলে দাও, দেখো আমার কাজকর্মের দায়িত্ব আমার উপর, আর তোমাদের কাজকর্মের দায়িত্ব তোমাদের উপর। আমি যা কিছু করছি তার জন্য তোমরা দায়ী নাও, আবার তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون। হে নবী, এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তোমার দিকে কান পেতে রাখে। তুমি কি বধিরকে আল্লাহর কালাম শোনাবে, যদিও তারা এর কিছুই বুঝতে পারে না। ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون। আবার ওদের মধ্যে কেউ কেউ আছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তুমি কি অন্ধকে পথ দেখাবে, যদিও তারা নিজেরা এর কিছুই দেখতে পায় না। إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের উপর কোন রকম জুলুম করেন না, বরং আল্লাহর অবাধ্য হয়ে মানুষেরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ويوم
বলা আমার বিষয় নয়। আল্লাহ তাআলা যা চান তা ব্যতি রেখে আমি তো আমার নিজস্ব ভালো মন্দের অধিকারও রাখি না। আসল কথা হচ্ছে, প্রত্যেক জাতির জন্য আযাব ও ধ্বংসের একটি দিনক্ষণ নির্দিষ্ট করা আছে। তাদের সে ক্ষণটি যখন আসবে তখন তাদের ব্যাপারে এক মুহূর্ত কাল সময়ও দেরি করা হবে না, এবং তাদের দিনক্ষণ আগেও নিয়ে আসা হবে না। তেলাওয়াতটি শুনে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যা আমাদের ইসলাম প্রচারের সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ।